আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে স্ক্রিনে যে ঘাসটি মূলত দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক বন্ধুরা, এটি মূলত আপনি যদি খামার করে থাকেন কিংবা আপনি যদি খামার করবেন ভাবছেন, তাহলে আপনি এই ঘাস নয়, আমি বলবো না আপনাকে শুধু স্মার্ট নেপিয়ার ঘাস লাগাতে। আপনি যে কোনো ঘাস চাষ করতে পারেন, অর্থাৎ আপনার যে ঘাস চাষ করতে মনে চায় আপনি খামার শুরু করার কমপক্ষে আপনি 2 থেকে আড়াই মাস আগে আপনার জমিতে ঘাস রোপণ করবেন। সেটা হতে পারে আপনার স্মার্ট নেপিয়ার ঘাস, সেটা হতে পারে আপনার জারা ঘাস, কিংবা হতে পারে এলিফ্যান্ট হাইব্রিড ঘাস, কিংবা হতে পারে আপনার গুয়াতিমালা ঘাস। আপনি যে কোনো ঘাসই আপনার জমিতে লাগান না কেন দর্শক, কথা হচ্ছে আপনার গরু কিংবা ছাগল বা ভেড়া কিংবা মহিষ, যেই গবাদি পশুর খামার আপনি করেন, খামারে গবাদি পশু উঠানোর কমপক্ষে 60 থেকে 75 দিন আগে আপনাকে আপনার জমিতে কিন্তু ঘাস রোপণ করতে হবে দর্শক। তাহলে কিন্তু আপনি আপনার খামার করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন, অথবা আপনার খামারে কিন্তু লসের সম্ভাবনা বা সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম থাকবে দর্শক। তার কারণ হলো বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে দানাদার খাদ্যের দাম, আপনি যদি বাহির থেকে এসেই গরু কিনে নেন কিংবা ছাগল কিনে নেন, আপনার যদি ঘাসের জোগান না থাকে, তাহলে কিন্তু আপনাকে দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করতে হবে বেশি, অর্থাৎ দানাদার খাদ্যটা বেশি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে বর্তমানে দানাদার খাদ্যের দাম প্রায় আকাশচুম্বী। সেক্ষেত্রে আপনি দানাদার খাদ্য খাইয়ে খামার করে, বিশেষ করে দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করে খামার করে কিন্তু লাভবান হতে পারবেন না দর্শক। হয়তো আপনি ম্যাক্সিমামই আপনি 100% কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। হয়তো অনেকেই সমান চালান আসতে পারে গরু পালন করে, আর ম্যাক্সিমামই কিন্তু লসের সম্মুখীন হবেন। তো দর্শক, আর আমাদের মতো যারা রয়েছে যে আসলে প্রচুর পরিমাণে ঘাস চাষ করে, এবং আমরা দেখা যায় আপনার যতটুকুন প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ কিন্তু দানাদার খাদ্য গরুকে দিই, আর 2 ভাগই আমরা কিন্তু দানাদার খাদ্য দিই না। সেটা আমরা বিশেষ করে আপনার এই স্মার্ট নেপিয়ার ঘাস বা অন্যান্য যে জারা ঘাস বা এলিফ্যান্ট হাইব্রিড ঘাস বা গুয়াতিমালা ঘাস, আমরা কিন্তু ঘাসের উপর ডিপেন্ড বেশি করি, অর্থাৎ আমরা ঘাসটা পর্যাপ্ত পরিমাণ গরুকে দিই এবং দানাদার খাদ্যটা আপনার 3 ভাগের 1 ভাগ দিই। সেক্ষেত্রে আমাদের খামারের খরচটা আসলে কমে আসে। তো দর্শক, সেক্ষেত্রে এই সিস্টেমে করলে আপনারা লাভবান হতে পারবেন। তো দর্শক, আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।